আমি আমার সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনার কথা শেয়ার করতে চাই। এটা এই জন্যই বলা যাতে সবাই সতর্ক হতে পারে। তো আজ আমি বলতে চাই যে আমি একটা সময় আমার পেটের সমস্যার জন্য কল্যাণী এমসে ডাক্তার দেখাচ্ছিলাম, কিন্তু সেখানে কোনো সমাধান না পাওয়ার জন্য শেষমেশ আমাকে অনেক খারাপ পরিস্থিতি নিয়ে ব্যাঙ্গালোরেতে গিয়ে ভর্তি হতে হয়। কিন্তু কেন ভর্তি হতে হয় আমি সেটাই আজ বলতে চাই। এই যে হলো আমার কল্যাণী এমসের বই, তারপর বাকিগুলো হচ্ছে সব রিপোর্ট। এখানে রিপোর্টের পর রিপোর্ট করিয়েছি, কিন্তু আমার সমস্যার কোনো সমাধান হয়নি। এখানে টাকার তো কোনো অন্ত নেই, কোনো রিপোর্টে 3,000, কোনো রিপোর্টে 5,000, এরকমভাবে খরচা হয়েছে। প্রথমে মেডিসিন ডিপার্টমেন্ট থেকে ভাবে আইবিডি হয়েছে, তারপর সার্জারি ডিপার্টমেন্টে ট্রান্সফার করে। সেখান থেকে কি হয়েছে তারা বুঝতে পারে না। তারপর সেখান থেকে গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে ট্রান্সফার করে, সেখান থেকে আইবিএস বা আইবিডি কোনটা হয়েছে তারা ঠিক করে বুঝতে পারে না। এরকম ব্যাপার, তো দুটো এরকম লিখে দেয়, আইবিএস বা আইবিডি। এবার আমি বলি যে আইবিএস এবং আইবিডি এর মধ্যে পার্থক্যটা কী। আইবিএস হচ্ছে এমন একটা সমস্যা যেখানে একটা মানুষের দিনের মধ্যে 10 বার, 15 বার, 20 বার টয়লেট যেতে হবে, স্টুল পাস হবে। তো এর সাথে কি হবে, তার পেট ব্যথা হতে পারে, শরীরের মধ্যে ডিসকমফোর্ট হতে পারে, শরীরের ভেতরে ভালো না লাগতে পারে, সব সময় একটা ইরিটেট ফিল হতে পারে। আর আইবিডি কি? আইবিডি হচ্ছে আইবিএসের থেকেও একটু খতরনাক। মানে এটা কেমন হবে, আইবিএসের যে সিমটম থাকবে ঠিক সেম টু সেম সিমটম, এবং এর সাথে অ্যাড হবে কি, পায়খানার সাথে ব্লাড আসা, মানে কিছুটা ব্লাড আসবে, বারবার পায়খানায় যেতে হবে, ব্লাড আসবে, পেটে ব্যথা যন্ত্রণা হবে, এবং শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব হতে থাকবে। তো খুবই একটা খারাপ পরিস্থিতি তৈরি হয় এই রকম সমস্যা হলে। এটাই হচ্ছে আইবিএস এবং আইবিডির মধ্যে পার্থক্য। প্রাথমিক অবস্থায় আমি তো যখন ডাক্তার দেখাচ্ছিলাম তখন আমি তো নিজেই বুঝতে পারছিলাম না যে আমার হয়েছেটা কি। ডাক্তারদের কাছে যাই, তারা ওষুধ দেয়, কোনো কাজ হয় না ওষুধে। আমার হয়েছে এটা কি যে ওষুধে কাজ হচ্ছে না, ডাক্তারবাবুরা ঠিক করে বলছে না যে কি হয়েছে। আমি তো একটা মহান সমস্যার মধ্যে পড়ি। এবার এই সমস্যার সমাধান পাবো কী করে সেটাই ভাবতে থাকি, আর বড় বড় ডাক্তারবাবুদের কাছে দৌড়াতে থাকি।